বীরভূমে বসতে চলেছে বেঙ্গল প্রো টি-20 আসর। আর এই প্রো টি-20কে ঘিরে ইতিমধ্যেই বাংলার ক্রিকেট মহলে রীতিমতো সাজো সাজো রব। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তাদের দল সাজাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছে বাংলার মহিলা ক্রিকেটের উঠতি তারকা পিয়ালি ঘোষ। পিয়ালি, কনগ্রাচুলেশনস। তুমি সাঁচি রাট টাইগার্সের মূল প্লেয়ার হিসেবে তোমাকে সাঁচি রাট টাইগার্স নিয়েছে। কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই প্রথম মানে সিজন 2 এর আমি প্রথম এইবার ক্যাপ্টেনশিপ পাচ্ছি বা মার্কি প্লেয়ার হয়েছি, তো ভালো লাগছে। আর এইভাবেই কিভাবে নতুন এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাইছিলাম, ওটাই জাস্ট আমার খুবই ভালো লাগছে এখন। ইম্প্যাক্ট প্লেয়ার, তোমার বয়স মাত্র 21। এই 21 বছর বয়সে তুমি এরকম একটা টিমের ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছ, এটা কতটা আনন্দের? আমার কাছে তো খুবই আনন্দের। নতুন এক্সপিরিয়েন্স পাবো, নতুন ভাবে খেলবো, আবার ভালো লাগছে। আর তুমি আমাকে একটা কথা বলো, তুমি এ পর্যন্ত তোমার ক্রিকেট জার্নিটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো। তো আমি ফার্স্ট 19 খেলে শুরু করেছি 13 বছর বয়সে। তারপরে আস্তে আস্তে 19 4 বছর খেলেছি, দেন 23, মাঝখানে 16ও খেলেছিলাম 1 বছরের জন্য, 1 বছর 16 হয়েছিল। দেন 23 ফার্স্ট ইয়ার ভাইস ক্যাপ্টেন ছিলাম, আর এই বছর আমি ক্যাপ্টেন হয়েছি। আর লাস্ট ইয়ার আমি সিনিয়রেও খেলেছি, বাট ম্যাচ খেলিনি, বাট আমি খেলেছি সিনিয়রে, প্রথম খেলেছি। তো জার্নিটা এখনো খুব ভালোই যাচ্ছে। লাস্ট ইয়ারের আমি 23 সেমিফাইনালে 5 উইকেট পেয়েছিলাম, তো ওটাও আমার কাছে খুবই প্রথম বোর্ড ম্যাচেসে আমার 5 উইকেট। তো এখনো পর্যন্ত খুবই ভালো যাচ্ছে। এখানে যারা মার্কি প্লেয়ার আছে এই মুহূর্তে বাংলায়, এই টুর্নামেন্টে যাদের মার্কি প্লেয়ার হিসেবে, তুমি তার মধ্যে মেজর অলরাউন্ডার হিসেবে আছো। অলরাউন্ডার হিসেবে তুমি কি ব্যাটিং অলরাউন্ডার না বোলিং অলরাউন্ডার? মেনলি আমি বোলিং অলরাউন্ডার, বাট আমার ভালো লাগে ব্যাটিং করতে বেশি। মেনলি আমি বোলিং অলরাউন্ডার। তোমার 21 বছর বয়স। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ক্রিকেট কেমন, মহিলাদের ক্রিকেট কেমন চলছে? তোমরা কাকে সামনে রেখে তোমরা বড় হচ্ছ? এখন যা রিসেন্ট ক্রিকেট মেয়েদের অনেক খেলা হচ্ছে, ক্লাব ম্যাচেস, বিপিএল প্লাস বোট ম্যাচেসও অনেক হচ্ছে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি বলতে পারো ফ্যান, আমি রিচা ঘোষের খুব বড় ফ্যান। আমার ভালো লাগে ওর খেলা। আর দীপ্তি শর্মাকে আমি ফলো করি, ব্যাস। তো ড্রিম কি? আমার ড্রিম শুধু এখন আমার ভালো লাগে খেলতে, ব্যাস। আমি যতদূর আমি পারবো আমি খেলে যাব। আমার যতটা, আমার ইন্ডিয়া খেলা তো সবারই ড্রিম, আমারও ড্রিম। তো এখন আমার ড্রিম হচ্ছে আমি খেলতে চাই ভালো করে, ব্যাস। আচ্ছা বলো তো, বেঙ্গল প্রো টি-20 লিগ, এটা রাজ্যের মহিলা ক্রিকেটারদের তুলে আনতে কতটা হেল্প করবে? অনেকই হেল্প করবে। অনেক প্লেয়ার, এখনই 180টা প্লেয়ার খেলছে, মানে ড্রাফটিংয়ে আছে। প্রচণ্ড ভালো এটা একটা টুর্নামেন্ট, খুব ভালো একটা অভিজ্ঞতা সব প্লেয়ারদের জন্য। যাদের যাদের স্বপ্ন যে অনেকে WPL দেখে, এইসব দেখে, IPL দেখে, তো এটাও অনেকটা তারই মতন। তারাও পারছে এখানে খেলতে, এত ভালো অ্যাটমসফিয়ার, সত্যি খুবই ভালো একটা পরিবেশ, আর খুবই ভালো লাগছে। বীরভূমে খেলতে যাবে, বীরভূমের এই গরম, তার মাঝখানে বীরভূমে গিয়ে এতদিন খেলা, এটা ভেবেছো আগে? হ্যাঁ, গরমে আমাদের অভ্যাস আছে। এই তো ক্লাব ম্যাচেস খেলছি আমরা এই গরমে, আগের বছরও খেলছি। গরম আমাদের সয়ে যাবে, অভ্যাস আছে। ভালোই লাগে গরমেও খেলতে। কি কি ড্রিম কি এবারের সিজন 2-তে? কি টিম চ্যাম্পিয়ন, আবার কি চ্যাম্পিয়ন হতে হবে, ব্যাস। টিম কেমন তৈরি হচ্ছে? টিম আপাতত ভালোই তৈরি হচ্ছে, যতটা আমরা আমরা আমাদের মনের মতনই হচ্ছে। দেখা যাক এবার কি হয়।